মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে আরেকটি বিশাল মার্কিন বিমানবাহী রণতরী। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাসমান এয়ারবেস ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ, যা ৮০টিরও বেশি যুদ্ধবিমান বহনে সক্ষম, মধ্যপ্রাচ্যে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতায় মোতায়েন করা হতে পারে বলে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে একাধিক সূত্র জানিয়েছে। মার্কিন কর্মকর্তারা সিবিএসকে জানিয়েছেন, রণতরীটি এবং এর স্ট্রাইক গ্রুপ চলতি মাসের শুরুতেই মোতায়েন পূর্ব প্রস্তুতি ও প্রশিক্ষণ সম্পন্ন করেছে। ফলে এটি এখন ইরানে যুক্তরাষ্ট্রের চলমান অভিযানে অংশ নিতে প্রস্তুত থাকতে পারে। এদিকে দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুক এবং ইউএসএস ম্যাসন এই সপ্তাহেই যুক্তরাষ্ট্র ত্যাগ করেছে, ইরানে চলমান মার্কিন অভিযানে যোগ দেওয়ার লক্ষ্য নিয়ে। আরেকটি ডেস্ট্রয়ার ইউএসএস রস একই সময়ে যুক্তরাষ্ট্র ছেড়েছে, তবে এর নির্দিষ্ট গন্তব্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দুবাইয়ে ইউক্রেনীয় প্রতিরক্ষা স্থাপনায় হামলার দাবি ইরানের। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন প্রতিরোধী সরঞ্জাম সংরক্ষণাগারে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। তেহরানের অভিযোগ, ওই কেন্দ্রটি মার্কিন বাহিনীকে সহায়তা দিচ্ছিল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর খাতাম আল আনবিয়া সদর দপ্তর জানায়, দুবাইয়ে মার্কিন কমান্ডার ও সেনাদের গোপন আস্তানাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর সময় সেখানে অবস্থান করা একটি ইউক্রেনীয় ড্রোন প্রতিরোধী ব্যবস্থার ডিপো ধ্বংস করা হয়েছে। এটি মূলত মার্কিন সামরিক বাহিনীকে সহায়তা দেওয়ার জন্য সেখানে স্থাপন করা হয়েছিল।